বন্ধুরা আজকে ভিড়টা একবার দেখুন, কালকে আমরা কত ফাঁকায় দেখেছি, আজকে দেখুন এটা হচ্ছে সেই হনুমানগড়ি গাইস। ও বাপ রে, দেখুন কেন আমি বলেছিলাম যে বিকেল বেলা আসতে, তার জন্য দেখুন আমি দিনের বেলা এসেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখে নাও, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি আরো একবার। এইরকম প্রচন্ড ভিড় হয়। বলো দেবু, তোমার কেমন লাগছে এসে? খুব দারুণ লাগছে এসে। এখন আমি হচ্ছে অপেক্ষায় আছি যে কখন ভগবান পুরুষোত্তম শ্রী রামের দর্শন করব। বুঝতেই পারবেন যে রামায়ণে আমরা বইটা কাহিনী পড়েছি না, আর এখানে এসে সেটা অনুভূতি নিচ্ছি। বলো সবরিদি, তোমার কেমন লাগছে? একটা কথাই বলবো যে কলিযুগে জন্মেছি, কিন্তু কলিযুগে এসে ত্রেতা যুগের একটা অনুভূতি হচ্ছে। একদম আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আর কিছু মুহূর্তের মধ্যে। মানে সত্যি কালকে যখন একটা পলক দেখলাম, শুধু সামনে থেকে বাসটা ঘুরলো, যে অনুভূতিটা ছিল সেই অনুভূতিটাকে জাগিয়ে নিয়ে আজ আমরা এলাম। ঠিক আছে, তো চলো সামনে আমাদের বাস দাঁড়িয়ে গেলে তোমাদের পুরো সুন্দরভাবে আমি দর্শন করাবো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন দেখতে পাচ্ছ সবাই আমরা রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা যাব রামলালার উদ্দেশ্যে। ঠিক আছে, ওখানে গিয়ে দর্শন নেব। তো চলো এগিয়ে যাই। ভালোই দেখতে পাচ্ছ এখানে ভিড় আছে একদম। সবাই দেখো সকাল সকাল উঠে গেছে, আর অনেক তাড়াতাড়ি উঠেছি। আমরা কিন্তু অনেকটাই দেরি করে উঠেছি। ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা গাইস। তো চলো আমরা এবার আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ি। সবাই মিলে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই। তো এবার এগিয়ে যাই আর তোমাদেরকে দর্শন দেবো রামলালার। আর এখানে হচ্ছে ভিড়টা দেখো শুধু, একদম সকাল সকাল উঠে সবাই স্নান টান করে একদম বেরিয়ে পড়েছে। আর এই জায়গাটা হচ্ছে চার্জিং। ঠিক আছে, আমরা এখন চার্জ করবো ফোনটা, তোমাদেরকে দেখাতে হবে সবকিছু। বন্ধুরা ফাইনালি আমরা ট্রেন থেকে বেরিয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেন সিটি বলা হয়। আর আমরা এই ট্রেন সিটি থেকে এখন এবার আমরা বেরিয়ে পড়েছি রামলালার উদ্দেশ্যে, রামলালার দর্শন করার জন্য। আর দেখো এই যে এতগুলো ট্রেন দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ট্রেনগুলো বানানো হয়েছে ওইগুলো হচ্ছে কেবলমাত্র যারা স্পেশাল যাত্রী অযোধ্যার জন্য, তাদের জন্য বানানো হয়েছে। তোমরা সবাই জানো যে আজকে শিব চতুর্দশী। তো আজকের হচ্ছে মহাদেবের দর্শন হবে, আর তার সাথে সাথে প্রভু শ্রী রামেরও দর্শন হবে। যুগ্ম দর্শন বলা হয় একে। এই যুগ্ম দর্শন একসঙ্গে আমরা নেব। গাইস দেখো সবার লুকসটা দেখে নাও একদম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে মহাদেব আর শ্রীরাম দুজনে একই সঙ্গে আমরা যুগ্ম দর্শন গাইস। দেখুন শুধু এখানে একটা ফটো তুলবো। এখন আবার ফটো তোলা হবে। দেবু বলছে মিথিলা অতিথি গৃহ থেকে এখন আমরা প্রস্থান করছি, যাব এবার রামলালার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দর্শন করব। তো দেখো এইরকম এই যে বাস আমাদের দিয়েছে, স্পেশাল বাস। ঠিক আছে, এইরকম স্পেশাল বাস দিয়েছে, সেই বাসে করে আমরা যাব একদম রামলালার উদ্দেশ্যে। গাইস দেখুন বাস कलकत्ता से। कलकत्ता ফাইনালি দেখুন নেমে গেলাম অযোধ্যার ধামে। দেখতেই পাচ্ছ আমাদের এখন বাস থেকে নামিয়ে দিল। এখান থেকে এবার আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হবে, গিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন পাবো আমরা। তো দেখো সবাই এখানে নেমে গেছে দেখো। তো বন্ধুরা দেখুন ফাইনালি স্বপ্ন পূরণ যাকে বলা হয়। আর আজকের দিনটা এতটাই সুন্দর, তোমাদের কি বলবো, একসঙ্গে শিব চতুর্দশী, তার সাথে আজকে রামলালার দর্শন, এই যুগ্ম দর্শন। আমি সত্যি মানে এসে খুবই সৌভাগ্য বোধ করছি। দেখুন শুধু। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি লতা মঙ্গেশকর চকে। দেখতেই পাচ্ছ দেখো আমার পিছনে যে বিনাটা দেখতে পাচ্ছ বড়, এইটাই হচ্ছে লতা মঙ্গেশকর চক। ঠিক আছে,
এখান থেকে দেখো তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর লাগে। আর রাত্রের দৃশ্যটা সত্যি অপূর্ব লাগে, আরো দিনের বেলা থেকে রাত্রের দৃশ্য খুবই সুন্দর লাগে। রাত্রে আলো জলের মধ্যে দারুণ লাগে, পুরো যেন একদম চন্দ্রমা যেন একদম সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে সেই রকমই লাগে। আমার পিছনে যে বিনাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই লতা মঙ্গেশকর চক। এই লতা মঙ্গেশকর চক থেকে এখন আমরা সামনের দিকে এবার এগিয়ে যাব, ওখানে হচ্ছে রামলালা দর্শন করব। এখান থেকে এখনো কিছুটা পথ কিন্তু হাঁটতে হবে। তো দেখো এখানে কিন্তু প্রচন্ড ভিড় আছে, দেখো তোমাদের আমি দেখাচ্ছি। এখন হচ্ছে দেখতে পাচ্ছ যে দিনের বেলা, ঠিক আছে, দিনের বেলা কেমন লাগছে তোমাদেরকে বলবো। তোমরা একটু ইভিনিং টাইম বা রাত্রের দিকে আসবে, তাহলে লাইটিংটা সত্যি অপূর্ব লাগবে। আরো দেখো এরকম কত সুন্দর লাগছে। দেখো এখন এখান থেকে কিছুটা পথ এখন হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে তবে রামলালার দর্শন করবো। বলবো তোমরা যদি কোনো কিছু কেনাকাটা করতে চাও তো একটা দোকানে যাবে না, একটা দোকানে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা লোকসান করতে পারো, তোমাদের বলে দিচ্ছি। তাই তোমরা বলবো একটা দুটো আরো দোকান দেখো, দেখে নেবে। কালকে আমরা একটা যে অযোধ্যার যে পুরো একদম টেম্পলের, ওটার হচ্ছে একটা কাঠের তৈরি, ওটা হচ্ছে দাম জিজ্ঞাসা করছিলাম, ওখানে একটা জায়গায় বললো 50 টাকা, একটা জায়গায় বললো 70 টাকা, একটা জায়গায় বললো 100 টাকা, এমনকি 120 পর্যন্তও চলে গেছিলো। তাই তোমাদের বলবো আরো একটা দুটো দোকান দেখো, দেখে তোমরা নাও। আর যারা হনুমানগড়িতে যারা গিয়ে পুজো দেবে তোমাদেরকে বলবো তোমরা সামনে থেকে এই সাইড থেকে প্রসাদ কিনে নিয়ে গিয়ে তবে ওখানে তোমরা পুজো দেবে। তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যারা হচ্ছে হনুমানগড়িতে আসবে পুজো দিতে সতর্কতার সঙ্গে আসবে, ঠিক আছে? কেন দেখো ছোট গলির মধ্যে প্রচন্ড ভিড় জমে যায়, তাই তোমাদেরকে বলছি সতর্কতার সঙ্গে আসবে, মোবাইল পার্স এইসব সেফটি রেখেই তোমরা যাবে, ঠিক আছে? আর টাইম অনেকটাই পাবে তোমরা, এরকম নয় যে তোমরা বেরিয়ে যাবে, অনেকটাই টাইম আমরা পেয়েছি। আর ইভিনিং এর দিকে সত্যি কম ভিড় হয়, আর সকালবেলা প্রচন্ড ভিড় হয়। তাই তোমাদেরকে বলবো তোমরা ইভিনিং এর দিকে আসো, এসে হচ্ছে হনুমানগড়ির দর্শন প্রথম করো। আমার সঙ্গে আমার সাথী বন্ধু বান্ধব সবাই এসেছে, সবাইয়ের প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন হলো। আর এখনো কিন্তু আমরা রামলালার দর্শন করিনি, রামলালা দর্শনের জন্য কতটা এদের মনের মধ্যে আনন্দ লুকিয়ে আছে তা আমি এখনই জানবো। বলো দেবু তোমার কেমন লাগছে এসে? খুব দারুণ লাগছে এসে। এখন আমি হচ্ছে অপেক্ষা আছি যে কখন ভগবান পুরুষোত্তম শ্রী রামের দর্শন করব। কালকে থেকে বল দেবু আমরা কালকে থেকে এসে কোথায় কোথায় দর্শন করলাম। এখন আমরা প্ল্যান, যেহেতু আমাদের অন্যান্য পরিচিতরা আগে এসছে তো তারা বলেই দিয়েছিল সব কিভাবে করতে হবে। তো কালকে আমরা প্রথমে এসে সরজু নদীতে আমরা জল নিয়ে স্নান করে নিলাম, তারপরে ওখান থেকে হনুমানগড়ি দর্শন করে নিয়েছি, কারণ রামলালা দর্শনের আগে হনুমানগড়ি দর্শন করতে হয় সবাই বলে। তো হনুমানগড়ি দর্শন হয়ে গেছে, আজকে আমরা বেরিয়েছি এখন করব রামলালা দর্শন। তো তারপরে এখানে কনক ভবন আর অন্যান্য যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দেখবো। আর এখানে এসে মানে খুব এতটা অনুভূতি হচ্ছে না, আপনারা যদি আসেন মানে বুঝতেই পারবেন যে রামায়ণে আমরা বর্ণিত কাহিনী পড়েছি না, আর এখানে এসে সেইটা অনুভূতি নিচ্ছি। বলো সবরিদি তোমার কেমন লাগছে? একটা কথাই বলবো যে কলিযুগে জন্মেছি, কিন্তু কলিযুগে এসে ত্রেতা যুগের একটা অনুভূতি হচ্ছে। একদম যে অনুভূতিটা মানে মনে প্রকাশ করার মতো নয়, অযোধ্যার মাটিতে পা রাখার সাথে সাথে সেই অনুভূতিটা এসেছে। হ্যাঁ বন্ধুরা, ভেতরে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এতটাই এখনো কিন্তু আমরা রামলালার দর্শন করিনি। কি হবে সেটা ভাবুন। তোমাদেরকে বলবো যারা আসার প্ল্যান করছো তারা জলদি আসো, আর এখানে হচ্ছে রামলালার দর্শন করো। দেখুন শুধু আমরা এই গ্রুপ নিয়ে সবাই মিলে বেরিয়েছি। তো বন্ধুরা দেখুন, হর হর মহাদেব। বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু যে বাড়ি আছে না, দেখো হাফ ছাড়ানো আছে। এই ছাড়ানোর কারণটা দেবু ভালো মতন জানে, তাই তোমাদেরকে সুন্দরভাবে বলতে হবে। দেবু বল ওখানে হাফ কেন ছাড়িয়েছে? হয়েছে কি, সামনে তো রাম মন্দির তৈরি হয়েছে, এখানে আগে একটা যখন তাঁবুর মধ্যে রামজি থাকতেন একটা সরু গলির মতন ছিল। আচ্ছা, পরবর্তীকালে যখন রাম মন্দির তৈরি হলো তো এবার ওনার যাতায়াতের জন্য সুবিধা একদম এই রাস্তাটা। তো আশেপাশে যত বাড়ি ঘর ছিল ওনাদেরকে একটু গভর্নমেন্ট নোটিশ দিয়ে ওনাদের বাড়ি ঘর এখান থেকে অন্য জায়গায় ব্যবস্থা করেছে, আর ওনাদের যে বাড়ি সেগুলো ভেঙে এই রাস্তাটা তৈরি হয়েছে, তো যাতে সব থেকে সুবিধাজনক হয়। তো সেই জন্য আমরা ভাঙাভাঙি এখানে দেখতে পাচ্ছি আশেপাশে। দেখুন কতটা হাসি মুখে আসছে এরা, রামলালার দর্শন করে হনুমানগড়ি থেকে ঘুরে এসেছে, দশরথ ভবন থেকেও ঘুরে এসেছে। তাই দেখো কত আনন্দ উল্লাস উচ্ছ্বাসের সঙ্গে এরা দৌড়ে দৌড়ে আসছে সবাই। আর দেখুন কতটাই না আনন্দের হাসি চোখে মুখে তা দেখেই বোঝা যাচ্ছে। আমরাও সেই প্রত্যাশা নিয়ে এখন আমরা হেঁটে চলেছি
কখন আমরা রামলালার দর্শন করব, সেই অপেক্ষাতেই আমরা রয়েছি। সত্যি এই যাত্রাপথটাও খুবই সুন্দর লাগছে বন্ধুরা, হাঁটছি বলে কষ্ট হচ্ছে না, কিন্তু খুবই আনন্দিত হচ্ছি। অযোধ্যাতে যত মন্দির রয়েছে, ইভেন রাম মন্দিরে রামলালার যে গর্ভগৃহ রয়েছে, এখানে হনুমান গাড়ি সব মন্দিরে উঁচুতে, যে রাম হচ্ছে ওনার প্রভু, তো উনি প্রভুকে পাহারা দেন, তো সেই জন্য ওনার মন্দির উঁচুতে এবং উনি সেখান থেকে সব দেখছেন যে কোথায় কি হচ্ছে। আর এখানে চারপাশেই কিন্তু সব ধামগুলো রয়েছে, বেশি হাঁটাহাঁটি করতে হবে না। ঠিক লতা মঙ্গেশকর চক থেকে একদম স্ট্রেট চলে আসবেন, আপনারা এসে দেখতেই পেয়ে যাবেন হনুমানগড়ি মন্দির আর দশরথ ভবন, আরও তার সাথে সাথে দেখতে পেয়ে যাবেন অযোধ্যার রাম মন্দির। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি, এখন রাম মন্দিরের কাছাকাছি চলেই এসেছি, অনেকটা হনুমানগড়ির কাছাকাছি আছি। তো একটা আমার বিষয় এখানে দেখে খুব মানে ভাবছি আমি যে এই রাম মন্দিরের জন্য কত লড়াই, কত সংঘর্ষ হয়েছে। কালকে আমরা ওখানেও গেলাম, যেখানে ওই কর্ষকদের উপর গুলি চালানো হয়েছিল। তো এখন মানে কতটা ফিলিং ভেতর থেকে আসবে, যাদের পরিবার এখানে মানে এই লড়াই লড়েছে তাদের কতটা গর্ব। আমাদের যদি এতটা ফিলিংস আছে, তো তাদের কতটা গর্বের হবে যে রাম মন্দির হয়ে গেছে। এবং এখানে আমরা অটো চালক থেকে সবার মনে একটা আনন্দ অনুভূতি করছি যে রাম মন্দির তৈরি হয়ে গেছে। রাস্তা থেকে যেতে যেতে আমরা ইতিমধ্যে কনক ভবন দেখতে পাচ্ছি। তোমাদের দেখো, আমি দূর থেকে ঠিক জুম করে দেখাচ্ছি। দেখো, আমি ঠিক কাছে যাব, কাছে গিয়েও ভিডিও বানাবো, তবুও রাস্তা পথে যে যাচ্ছি সব কিছু সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখো কনক ভবনটাও দেখা যাচ্ছে, আশেপাশ থেকে দেখো হনুমানগড়িটাও দেখা যাচ্ছে। এই যে রেড কালারের দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হনুমানগড়ি, আর এটাই হচ্ছে কনক ভবন, দেখতেই পাচ্ছ। এত ভিড় হওয়ার কারণ এটাই, সবাই চায় প্রভু শ্রী রামচন্দ্রের একটু দর্শন, সেই দর্শনের জন্যই সবাই আসছে বন্ধুরা। দেখুন কত ভাই ও বোনেরা আনন্দ উচ্ছ্বাস নিয়ে চলে এসেছে। কতই না আমরা রামায়ণে পড়েছি, তা আজ আমরা নিজের চোখে দেখব। সত্যি খুবই সুন্দর লাগছে বন্ধুরা। সবাই তো চাইছে নিজের চোখে দেখার, আর বাড়ির তো সবাইকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, তাই সবাই ক্যামেরা বন্দি করছে এই দৃশ্যটাকে। তাই দেখো, অনেককে আমি দেখাচ্ছি ক্যামেরা বন্দি করছে এই সুন্দর মুহূর্তটাকে, ক্যামেরার মাধ্যমে নিয়ে গিয়ে বাড়ির লোককে, বাড়ির আত্মীয় স্বজনকে সবাইকে দেখানোর জন্য। দেখো আমিও তাই করছি বন্ধুরা, আমি নিজেও দেখছি এত সুন্দর লাগছে। আর আমার এই ক্যামেরার মাধ্যমে আরও আমি 2-3 জনকে যদি দেখাতে পারি, আমি খুবই আনন্দিত বোধ করব। দেখুন এখন দেওয়া আছে শ্রী রামচন্দ্রের জন্মভূমির পথ হনুমানগড়ি। তো আমরা এখন স্ট্রেট চলে যাব এখন শ্রী রামলালার দর্শন করার জন্য। এখানে কিন্তু রাস্তাঘাটে চারিদিকে পুলিশ প্রশাসনও দিয়ে রেখেছে, যাতে কোনো রকমের কোনো গন্ডগোল যাতে না হয়। তো বন্ধুরা দেখুন, এই যে যাত্রাপথটা তোমরা দেখতে পাচ্ছেন, এই যাত্রাপথটা হচ্ছে শ্রী হনুমানগড়ি। আর এই যে যাত্রাপথটা তোমরা দেখতে পাচ্ছেন এর পাশে সোজা, এটা হচ্ছে শ্রী রামলালার দর্শনের জন্য যাত্রাপথ। এই দুটো যাত্রাপথ এখান থেকেই পাশাপাশি বিভক্ত হয়ে গেছে বন্ধুরা। কালকে আমরা যে টাইমে এসেছি ইভিনিং এর দিকে, ওই টাইমে কিন্তু খুবই কম ভিড় ছিল। আজকের এই দিনের বেলা কিন্তু প্রচন্ড ভিড় হবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি রাত্রে আসতে পারো, রাত্রে এলে তোমরা খুব কম ভিড়ের মধ্যে দিয়ে তোমরা দর্শন করে নিতে পারবে। বন্ধুরা তোমরা যদি কেউ 2 দিনের টাইম নিয়ে এখানে আসো, তোমাদেরকে বলবো তোমরা বিকেলের দিকে প্রথমে হনুমানগড়ির দর্শন করে নেবে। হনুমানগড়ির দর্শন করে নিলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে শ্রী রামলালার দর্শন করতে, আরও ওখানে বেশি টাইম অতিবাহিত করার জন্য। আমরা যদি এখানে হনুমানগড়িতে আরও বেশি টাইম দিয়ে দিই বন্ধুরা, তাহলে কিন্তু খুবই প্রবলেমে পড়ে যাবো, কেন দিনের বেলা কিন্তু প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা। তাই আমি এই রাস্তাঘাট দিয়েই তা বোঝা যাচ্ছে। কিন্তু ইভিনিংয়ে আমি গেলাম, ইভিনিংয়ে কিন্তু সেরকম খুব একটা ভিড় হয়নি, খুব শান্তিপূর্ণভাবে ভক্তি ভরে গায়ে সুন্দরভাবে দর্শন করতে পারবেন। আর এখন আমরা যাচ্ছি শ্রী রামলালার যাত্রাপথে। দেখো এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি ওই পোস্টারের মাধ্যমেই দেখেছি, এই টিভির মাধ্যমেই দেখেছি, কিন্তু আজ নিজের চোখে আমি এটা দেখতে চাই ও অনুভূতি নিতে চাই। বন্ধুরা দেখুন এখানে ভিড়টা দেখুন, কতই না জন সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় শ্রী প্রভুর দর্শন করে নিয়ে আসছে। তাই আমিও অপেক্ষায় আছি বন্ধুরা ওই মুহূর্তের জন্য, ওই মুহূর্তের মধ্যেই আমিও শ্রী রামলালার দর্শন করতে চাই। দেখুন সবেই মাত্র রামলালার দর্শন করে বেরিয়েছে এইসব যাত্রী। দেখুন জয় শ্রীরাম, রাম রাম, জয় শ্রীরাম, রাম রাম, রাম রাম। তো বন্ধুরা দেখুন কতই না ভালোবাসা, কতই না আন্তরিকভাবে ওরা ভালোবাসা জানাচ্ছে সবাইকে। দেখুন সবাই হচ্ছে সবে মাত্র রামলালার দর্শন করে হাসি মুখ নিয়ে বেরোচ্ছে। দেখুন
সত্যি দুর্দান্ত লাগছে। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম শ্রীরামচন্দ্র জন্মভূমিতে দর্শন নেওয়ার জন্য। আসো, যতদূর আমি দেখাতে পারি আমার ক্যামেরার মাধ্যমে সুন্দরভাবে সেই মুহূর্ত আমি তুলে ধরবো। তো বন্ধুরা ভিড়টা দেখুন, শুধু সবাই চাইছে নিজেরাও দেখি আর ফ্যামিলিকে দেখানোর জন্য তা ক্যামেরা বন্দি করে নিয়ে যায়। দেখুন শুধু প্রচন্ড ভিড়, কেমন ভিড়টা দেখুন বন্ধুরা। এই ভিড়ের অপেক্ষার অবসান ঘটে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখুন বন্ধুরা, দেখুন এতটাই লম্বা যাত্রাপথ, তাই জন্য দেখুন চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। জয় শ্রীরাম। ভিড়ের মধ্যে দিয়ে আমরাও কিন্তু যাচ্ছি। ভিড় দেখুন, লেখা আছে ওখানে। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এই তীর্থক্ষেত্র থেকে কিন্তু আমাদের এই ভিতর দিকে যেতে হবে। বন্ধুরা যারা হচ্ছে ফোন দিয়ে ক্যামেরা দিয়ে যারা হচ্ছে ভিডিও করতে যাও, তোমাদের জন্য একটা সতর্ক করছি, সব কিছু করো সতর্কতার সাথে কিন্তু। কেন দেখো আনন্দ করছি উল্লাস করছি, তবুও বলছি ফোন ক্যামেরা যারা আনবে সতর্কতার সঙ্গে আনো, এনে ভিডিও বানিয়ে যাও। বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু আমার ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের সুন্দরভাবে আমি দেখাচ্ছি। এখানে এত ভিড়, প্রচন্ড ঠেলাঠেলি, প্রচন্ড ভিড়ের মধ্যে দিয়ে আমাদের কিন্তু রামলালার দর্শন করতে হবে বন্ধুরা। তাই তোমাদের বলবো এই ভিড়ের মধ্যে নিজেদের চেতনাকে হারিয়ে ফেলো না। তোমরা যে মোবাইল যা কিছু সমস্ত কিছু আনবে সব কিছু সুরক্ষার সঙ্গে নিয়ে এসে ভালো মতন দর্শন করে যাও। ভিড়টা দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, জয় শ্রীরাম, 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 জয় জয় শ্রীরাম। বন্ধুরা দেখুন, অনেকে কিন্তু পূজা পার্বণের জন্য নিয়ে এসেছে এখানে, শুধুমাত্র দর্শনের জন্যই কিন্তু তোমরা আসতে পারবে। কেন এখন এত ভিড় হয়ে গেছে যে এখন সেই রকম সিস্টেমই এখন কেউ আনছে না, আনলে কিন্তু আরো ভিড় বেড়ে যাবে। তাই জন্য এখন শুধুমাত্র দর্শনের জন্যই কিন্তু এত ভিড়। তো বন্ধুরা দেখুন, এখানে বিবেক এসেছে। বিবেক কেমন লাগছে বল বিবেক? জয় শ্রীরাম। বন্ধুরা দেখুন, সবাই কিন্তু আনন্দ উল্লাসের সঙ্গে সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্ত এখানে এনজয় করছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এইভাবে যেতে হচ্ছে, ভিড়টা দেখুন। দেখুন ভিড়টা দেখুন বন্ধুরা, সত্যি অসাধারণ ভিড়, প্রচন্ড ভিড় বন্ধুরা দেখুন। আর কিছু সময়ের মধ্যেই আমরা এবার হচ্ছে শ্রীরামলালার দর্শন করবো বন্ধুরা। তোমাদেরকে বলবো, প্রথমে তোমরা এই যে সাইড আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে জুতো বা যারা হচ্ছে বুট চপ্পল যা কিছু পরে আসবে সমস্ত কিছু আগে হচ্ছে এখানে তোমাদের জমা দিতে হবে। জমা দেওয়ার পর ওই লকার রুমে যেতে হবে বন্ধুরা। দেখুন লকারের জন্য লাইন দেখুন, লকারের জন্য বন্ধুরা লাইন দিতে হবে। তো বন্ধুরা আমি হচ্ছে লকার রুম থেকে ফোন এখন রেখে দিচ্ছি, সেই ওই অনুভূতিটা আমি তোমাদের জানাবো যে ভিতরে কেমন দেখলাম দৃশ্য। দেখুন এই হচ্ছে সেই লকার রুম, এইরকম লাইন দিতে হবে। আর আমি হচ্ছে রামলালার দর্শন করে এসে বলবো বন্ধুরা কেমন লেগেছে আমার। এত দূর পর্যন্ত ফোন এলাও আছে, কিন্তু ফোন হচ্ছে ভিতরে আগে জমা দিয়ে আসতে হয়। তোমরা যদি দর্শনের জন্য যেতে চাও ফোন তোমাদের আগে রেখে দিয়ে আসতে হবে, নাহলে এত রাত পথ আবার তোমাদের যেতে হবে ফোন ব্যাক করার জন্য। এখান থেকে দেখো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, দেখো
বন্ধুরা সত্যি ফাইনালি দর্শন করলাম রামলালার, একদম সেই ছোটবেলার মুখমণ্ডলটা ফুটিয়ে তুলেছে, মানে সত্যি অসাধারণ লেগেছে। এতদিন হচ্ছে নিউজে দেখেছি, টিভিতে দেখেছি, নিউজ পেপারে দেখেছি, আজ হচ্ছে একদম নিজের চোখে দেখলাম, মানে সত্যি অসাধারণ লেগেছে, মানে মুখের কোনো ভাষা নেই বন্ধুরা, তোমাদের কি বলবো। মানে একবার দর্শন করলে মনে হবে যেন আবার দর্শন করি, আর একবার চোখে চোখ পড়ে গেলে মনে হয় যেন চোখ না সরিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু কোনো করার নেই। দর্শনার্থীরা এতটাই লাইন দিয়ে দিয়েছে যে বাধ্য তোমাকে ওখান থেকে চোখ সরিয়ে আসতেই হবে, না হলে কোনো করার নেই। কেন প্রচণ্ড পরিমাণ ভিড়, এখান থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচণ্ড ভিড় আছে বন্ধুরা। তো গাইস এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে লকার থেকে আমরা যে জিনিসপত্র রেখেছিলাম, এখানে সে চাবি দিয়েছিল, এখান থেকে কালেক্ট করে নিয়েছি এই 10 নম্বর থেকে। আমরা দর্শন করে বেরিয়ে গেছি, আর এই যে দেখো দর্শনের প্রসাদও দিয়েছে, আর এখানকার সিস্টেমটা সত্যি একদম দারুণ সিস্টেম করেছে। দেবু হচ্ছে আমাদের কিছু জিনিস রয়ে গেছিলো, ওইগুলো হচ্ছে আমরা নিয়ে যেতে পারিনি, আর এখন এতটাই ভিড় বেড়ে গেছে যে দেবু ওটা আনতেই পারছিল না, মানে প্রচন্ড ভিড় আছে বন্ধুরা, তোমাদের কি বলবো। আর তোমাদেরকে বলবো সব কিছু তোমরা ওখান থেকে জমা দিয়ে আসবে, নাহলে কিছু যদি তোমাদের রয়ে যায় তা কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। তাই এই যে এতটা দূরত্ব পথ বয়ে আবার তোমাদের আসতে হবে, এসে কিন্তু আবার তোমাদের জমা দিয়ে যেতে হবে, নাহলে ওইখানটায় রেখে দিতে হবে, আবার ঘুরে এসে ওটা নিয়ে যেতে হবে। মানে প্রচন্ড ভিড় বন্ধুরা, যত বেলা বেড়ে যাচ্ছে সত্যি অসংখ্য ভিড় বেড়ে চলেছে দর্শনার্থীদের। তোমাদের বলবো যত তাড়াতাড়ি ভোর ভোর আসতে পারবে এখানটায় ততই ভালো। এখানে 10টা পর্যন্ত সম্ভবত রাত্রি পর্যন্ত খোলা আছে, তার আগে পর্যন্ত তোমরা যদি আসতে পারো আসো। আর তোমাদের বলবো ফার্স্ট সকালের দিকে আসার চেষ্টা করো, ফার্স্ট সকালে যত তাড়াতাড়ি তোমরা আসতে পারবে তত তোমাদের জন্যই ভালো। কেন তখন আমরা প্রথমের দিকে যখন দেখলাম তখন ভিড় অত ছিল না, যত বেলা বেড়ে যাচ্ছে তত দূর দূর থেকে আরো লোক আসছে, আর প্রচন্ড ভিড় বাড়ছে। আমি এসেছি আর দেখছি মানে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর কেউ না কেউ এরকম নিখোঁজ হয়ে যাচ্ছে, প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর খুঁজতে হচ্ছে। তাই তোমাদের সবাইকে বলবো যারা এরকম ফ্যামিলি নিয়ে আসবে তারা একসাথে ঢুকবে, একসাথেই বেরোবে, তাহলে কিন্তু সুবিধা হবে, না হলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে তোমরা পড়ে যাবে। অবশেষে শান্তির অবসান ঘটলো, সত্যি দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতন সেই রকম এমন পরিস্থিতি এসেছিল, মানে সত্যি এটা একটা মনের শান্তি বলা যেতে পারে। এই শান্তি যতক্ষণ না নিজের চোখে এসে তুমি দেখবে সেই শান্তি এখনো তোমার আসবে না। যতই তুমি টিভির মধ্যে দেখো, যতই তুমি পেপারের মধ্যে ছবি দেখে নাও, যতই তুমি গুগলে সার্চ করে, যতই তুমি ইউটিউবে দেখো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা বারবার এসো, বারবার না হলে একবার এসো, একবার এসে রামলালা দর্শন করে যাও। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still